হ্যালো ফ্রেন্ডস, মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আবার এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। প্রত্যেক দিনের মতো দেখুন আমি আজও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। সেদ্ধ ডিমের মধ্যে এক বাটি দুধ দিয়ে একটা অবাক করা রেসিপি শেয়ার করছি। একদম ইউনিক স্টাইলের এবং ডিফারেন্ট স্টাইলের ডিমের এই রেসিপিটি একবার হলো এইভাবে ডিমের রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। আপনারা তো ডিমের অনেক রকম রেসিপি খেয়েছেন, কিন্তু আজকে আমি যেভাবে ডিমের রেসিপিটা শেয়ার করছি আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে এবং একদম ডিফারেন্ট স্টাইলের একটু ডিমের রেসিপি শেয়ার করলাম। খেতে কিন্তু অসাধারণ এবং দুর্দান্ত স্বাদের এই ডিমের রেসিপিটা একবার হলেও বানিয়ে দেখবেন আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। তো সম্পূর্ণ ডিমের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, তো আপনারা কোথাও কোনো অংশে স্কিপ না করে কিন্তু পুরো ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে আমি কিভাবে এই ডিমের রেসিপিটা করছি। তো একঘেয়ে ডিমের রেসিপি খেয়ে বোর হয়ে গেলে এইভাবে একবার ডিমের রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। এখানে দেখুন 5টার মতো ডিম আমি কিন্তু সেদ্ধ করে নিয়েছি। আর প্রথমেই কিন্তু ডিমগুলোকে আমি সেদ্ধ করেছি, আর সেদ্ধ করাটা কিন্তু আমি দেখাইনি, কারণ আপনারা ডিম সবাই সেদ্ধ করতে জানেন। আর এবারে এই সেদ্ধ ডিমের মধ্যে আমি একটা ছুরি নিয়েছি, আর ছুরি নিয়ে কিন্তু ডিমের গায়ে এইভাবে কাট লাগিয়ে দিচ্ছি। তাহলে যখন আমি মশলাটা দেব আর সম্পূর্ণ মশলাটা কিন্তু আর স্বাদ মতো লবণ যা কিছুই দেব এই ডিমের মধ্যে প্রবেশ করবে, তখন কিন্তু খেতে বেশ ভালো লাগবে। তার জন্য প্রত্যেকটা ডিমের গায়ে দেখুন এইভাবে কিন্তু আমি কাট লাগিয়ে দিচ্ছি। একবার হলো এইভাবে ডিমের রেসিপিটা আপনারা বানিয়ে দেখবেন, খেতে কিন্তু সত্যিই খুবই সুন্দর, একদম ইউনিক স্টাইলের একটা ডিমের রেসিপি। আপনারা ডিমের তো ঝোল ঝাল বা দই ডিম অনেক কিছুই বানিয়ে খেয়েছেন, তো একবার আমার মতো এরকম বানিয়ে দেখুন ডিমের রেসিপিটা, দেখবেন কতটা সুন্দর খেতে লাগে। তো দেখুন এইভাবে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি সব ডিমের গায়ে কিন্তু এইভাবে কাট লাগিয়ে দিয়েছি। আর কাট লাগানোর পর এটাকে একটা সাইডে সরিয়ে রেখে দিলাম। এবারে এই ডিমের রেসিপিটা তৈরি করার জন্য আমি প্রথমে একটু মশলা তৈরি করে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো পোস্ত আর 2 চামচ মতো সাদা সর্ষে, আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা। আর আপনারা চাইলে ঝালটা একটু বাড়িয়েও নিতে পারেন। এবারে এটাকে ভালো করে একটু আমি শুকনো অবস্থাতে এভাবে একটু পেস্ট করে নিচ্ছি। সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কাটাকে এভাবে পেস্ট করে নিয়েছি দেখুন। এবারে এর মধ্যে আমি আরও কিছু মশলা অ্যাড করছি। দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজকে এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো, তাকেও এইভাবে ডুমো করে কেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 4টে মতো রসুন কুয়া, 4-5টা মতো রসুন কুয়া দিলাম। আর এখানে আমি দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা, তো দিয়ে দিলাম 1/2 চামচ হলুদের গুঁড়ো, আর দিয়ে দিলাম 1/2 চামচ ঝালের জন্য লঙ্কার গুঁড়ো, যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি ঝালটা একটু কম করে দিলাম। আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচ। আর এবারে কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আর এখানে দেখুন কাঁচা সর্ষের তেল নিয়েছি 2 টেবিল চামচ মতো, সেটাও কিন্তু এই মশলার মধ্যে আমি দিয়ে দিলাম। আর দিয়ে দেখুন 1/2 কাপের থেকেও একটু কম জল এই মশলাটা পেস্ট করার জন্য আমি দিয়েছি। এবার ঢাকনাটা লাগিয়ে সুন্দর একটা মিহি পেস্ট আমি বানিয়ে নিচ্ছি। দেখুন সুন্দর কিন্তু মশলার পেস্টটা আমার তৈরি হয়ে গিয়েছে। এবারে এটাকেও আমি একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এবারে আমি যে ডিমটা এখানে কাট লাগিয়ে রেখেছিলাম সেই ডিমটা নিয়েছি, আর নিয়েছি একটা ছোট বাটির 1 বাটি লিকুইড দুধ। এবারে আমি কিন্তু ওই দুধটাকে সাইডে সরিয়ে রেখেছি, আর ওই সেদ্ধ করা ডিমের মধ্যে আমি যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা কিন্তু সম্পূর্ণ ওই সেদ্ধ ডিমের মধ্যে দিয়ে দিলাম। এবারে দেওয়ার পর হাতের সাহায্যে খুব ভালো করে কিন্তু ডিমটাকে ওই মশলা দিয়ে ম্যারিনেট করে নিতে হবে। আর যেহেতু আমি প্রথমেই ডিমের গায়ে কাট লাগিয়েছি, আর মশলাটা ম্যারিনেট করে রাখলে ডিমের মধ্যে প্রবেশ করবে আর খেতে খুব সুন্দর লাগবে বন্ধুরা। আর একবার হলো আমার মতো এইভাবে রেসিপিটা বানিয়ে দেখবেন। এখনও কিন্তু কোথাও আমি লবণটা দেইনি, লবণটা আমি ঠিক সময় কখন অ্যাড করতে হবে সেটা আমি জানিয়ে দেব। আর এখন দেখুন মশলাটা আমি মাখানোর পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ, আর লবণটাকে দিয়ে আবার একটু দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। আর লবণ আর কাঁচা সর্ষের তেলটা দেওয়ার পর এবারে হাতের সাহায্যে আবারও ভালো করে একটু মাখিয়ে নেব।
লবণটাও তাহলে ভেতরে প্রবেশ করবে। আর কাঁচা সর্ষের তেল দিলে এই কাঁচা সর্ষের তেলের একটা আলাদা মাত্রা রয়েছে, তার জন্য আমি যখন মশলাটা পেস্ট করি তখনও যেমন কাঁচা সর্ষের তেল দিয়েছিলাম, আর এখনও যখন ম্যারিনেট করে রেখেছি তখনও কিন্তু কাঁচা সর্ষের তেলটা দিয়েছি। আর লবণটা আমি কিন্তু সবার শেষে অ্যাড করেছি, এটা আপনারা লক্ষ্য রাখবেন। আর দেখুন যে 1 বাটি লিকুইড দুধটা নিয়েছিলাম, সেই দুধটা এবার আমি কিন্তু ওই মাখানো ডিমের মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর এবারে একটা চামচ দিয়ে ভালো করে কিন্তু মশলাটার মধ্যে ওই দুধটাকে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এটাকে কিন্তু একটু রেস্টে রেখে দেবো 10 থেকে 15 মিনিট মতো। আর দেখুন বন্ধুরা, আমি কিন্তু মশলার সঙ্গে লবণ দিয়ে কিন্তু পেস্ট করিনি, আমি লবণটা পরেই দিয়েছি। তো আপনারাও এইভাবেই বানাবেন, তাহলে দেখবেন খেতে ভালো লাগবে। আর দেখুন, প্রথমে ওটাকে একটা সাইডে সরিয়ে রেখে দিয়েছি। এবারে আমি কিন্তু গ্যাসের উপর একটা ননস্টিক কড়াই বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ তেল। আর তেলটা দেওয়া হয়ে গেলে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য দিয়ে দিলাম একটা ছোট সাইজের এলাচটা ফাটিয়ে নিয়েছি, আর একটা লবঙ্গ আর 2টো দারচিনি। এটাকে একটু তেলের মধ্যে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। আর ম্যারিনেট করে রেখেছিলাম যে দুধ আর মশলা দিয়ে যে ডিমটা, সেই ডিমটা এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর হাতের সাহায্যে বাটির মধ্যে দেখুন যে পরিমাণ মশলাটা লেগে রয়েছে, সব মশলাটাই কিন্তু আমি ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আর যখন এইভাবে ঠিক ফুটতে শুরু করেছে বন্ধুরা, এবারে আমি কিন্তু ডিমগুলোকে নাড়াচাড়া করে উল্টে পাল্টে ওই মশলার মধ্যে একটু কষিয়ে নেব। তাহলে মশলার যে গুঁড়ো মশলার যে একটা কাঁচা গন্ধ থাকে সেটাও কিন্তু চলে যাবে। আর ডিমটাকেও এভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে আমি মশলার সঙ্গে একটু ফুটিয়ে নিচ্ছি। আর এইভাবে দেখুন ভালোভাবে কিন্তু যখন ফুটতে শুরু করেছে তখন ঝালের জন্য আবার দিয়ে দিলাম 4টে মতো গোটা কাঁচা লঙ্কা। আর কাঁচা লঙ্কাটাকে দিয়ে আবারও কিন্তু ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর এখন যখন মশলাটা কষিয়ে নেব তখন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু ডিমগুলোকে দিয়ে মশলাটা কষাবেন, নাহলে কিন্তু মশলাটা তলায় ধরে যেতে পারে। আর এইভাবে দেখুন একবার ডিমের রেসিপিটা বানিয়ে দেখবেন, আশা করছি আপনাদের সব রেসিপিটাই খুবই ভালো লাগবে। ডিমের তো অনেক রকম রেসিপি খেয়েছেন, একবার এভাবে বানিয়ে দেখুন বন্ধুরা, খেতে কিন্তু দারুণ লাগে। আর এইভাবে দেখুন নাড়িয়ে চাড়িয়ে মশলাটাকে খুব ভালো করে যখন আমি কষিয়ে নিয়েছি, এবারে দেখুন মশলার মধ্যে যে ফুট আসতে শুরু করেছিল সেটাও কিন্তু একটু কমে গিয়েছে, কারণ আমি গ্যাসের ফ্লেমটা টোটালি কিন্তু একদম কমিয়ে দিয়েছি। কমিয়ে দিয়ে লো ফ্লেমে কিন্তু আমি মশলাটা কষালাম। এবারে আমি মিক্সির বাটিটা ধুয়ে কিন্তু 1 বাটি পরিমাণ জল কিন্তু এবার ওর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর এবারে একটু ডিমগুলোকে ওই মশলার মধ্যে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। যেহেতু আমি জলটা দিয়েছি, জলটা দেওয়ার পর কিন্তু আবারও ডিমগুলোকে ওর মধ্যে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর একটু উল্টে পাল্টে দিচ্ছি ডিমগুলোকে। আর এবারে আমি এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেব, একটু বাড়িয়ে দিয়ে হাই করে কিন্তু আমি এটাকে ফুটিয়ে নেব। এবারে যখন গ্রেভিটা ফুটতে শুরু করেছে তখন আমি একটা ঢাকনা দিয়ে দিব। আর মিনিট 5 মতো আমি কিন্তু এই ঢাকনা দিয়ে কিন্তু এটা কুক করে নিলাম। আর কুক করে নেওয়ার পর আমি 5 থেকে 6 মিনিট পর খুলে দিলাম। দেখুন গ্রেভিটা যে পরিমাণ ছিল অনেকটাই কিন্তু কমে গিয়েছে। আর এবারে ডিমগুলোকে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর এ পর্যায়ে আবার একটু আমি ঢাকনা দিয়ে আরেকটু কুক করে নেব, কারণ গ্রেভিটা আমি এতটা রাখবো না তার জন্য। আর 2 মিনিট মতো রেখে দিয়েছি। 2 মিনিট পর দেখুন আবার খুলে দিচ্ছি। খুলে দিয়ে দেখুন বন্ধুরা, মশলাটা কিন্তু খুব সুন্দর কষানো হয়ে গিয়েছে, কুক করা হয়ে গিয়েছে। আর একটু স্প্যাচুলা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। দেখুন গ্রেভির ঘনত্বটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে। আর এর থেকে আর বেশি কিন্তু আমি ফোটাবো না। তো এখানে আমি কিছু জিনিস বা উপকরণ অ্যাড করব, আপনারা দেখুন স্কিপ না করে, তাহলে বুঝতে পারবেন বন্ধুরা। এবারে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি গুঁড়ো গরম মশলা। এই গরম মশলাটা আমি আমার বাড়িতেই কিন্তু বানিয়ে রেখেছিলাম। আর গরম মশলাটা ওপর থেকে কিন্তু দিয়ে দিলাম। আর একটু স্বাদের জন্য দেখুন দিয়ে দিচ্ছি 1/2 চামচেরও কম একটু চিনি। আর এটা সম্পূর্ণই অপশনাল, আপনারা যদি না চান চিনিটা নাও দিতে পারেন, তবে চিনিটা দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে, তার জন্য আমি চিনিটা দিয়েছি। আর চিনিটা আর গুঁড়ো গরম মশলাটা দিয়ে আবারও কিন্তু এভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি ওই মশলার মধ্যেই। আর মশলার মধ্যে নাড়িয়ে চাড়িয়ে নিলে গরম মশলাটা দিলে খেতে কিন্তু খুব ভালো লাগবে। আর এই পর্যায়ে কিন্তু এটা আমার নাড়িয়ে চাড়িয়ে চিনিটাও কিন্তু একটু ফুটিয়ে নিলাম। এবারে এর মধ্যে আমি একটা ডিম কিন্তু সেদ্ধ করে রেখেছিলাম সাইডে সরিয়ে আলাদাভাবে। আর ওই সেদ্ধ করা ডিমটা কিন্তু আমি এবার কিন্তু এর মধ্যে দিয়ে দেব, এবং একটা গ্রেটারের সাহায্যে কিন্তু গ্রেট করে ওপর থেকে দিয়ে দেব।
খেতে কিন্তু দারুণ লাগবে। আর এখন দেখুন গ্রেভিটা কিন্তু অনেকটাই ঘনত্ব হয়ে গিয়েছে, আর গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে আমি বন্ধ করে দিয়েছি। আর বন্ধ করে দিয়ে আমি বললাম যে একটা গ্রেটারের সাহায্যে একটা সেদ্ধ ডিম গ্রেট করে আমি ওপর থেকে এইভাবে দিয়ে দেব। আর এখন যখন আমি ডিমটা গ্রেট করে দিচ্ছি, গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম টোটালি আমার বন্ধ করেই কিন্তু আমি ওপর থেকে এইভাবে সেদ্ধ ডিমটা একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে ওপর থেকে দিয়ে দিলাম। দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু ততটাই সুন্দর। খুবই অসাধারণ এবং লোভনীয় একটি রেসিপি। ডিমের এই রেসিপিটা খেয়ে কিন্তু আমার বাড়ির সবাই কিন্তু প্রশংসায় পঞ্চমুখ ছিল। তো আপনারাও একবার বানিয়ে দেখুন, আপনাদের বাড়ির সবাইও কিন্তু এইভাবেই কিন্তু প্রশংসা করবে আপনার। তো দেখুন এইভাবে সেদ্ধ ডিমটা গ্রেট করে দেওয়ার পর এবারে একটা স্প্যাচুলা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে কিন্তু মিশিয়ে নিচ্ছি। আর এখন আমি বললাম না আপনাদেরকে, গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম অফ করা আছে, একদম বন্ধ করেই কিন্তু আমি ডিমটা গ্রেট করে দিয়েছি। আর গ্রেট করা ডিমটা এভাবে স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, ডিমের রেসিপিটা আমার কিন্তু একদম সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে। শুধু গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করলেই কিন্তু দারুণ জমে যাবে। এক থালা ভাত কিন্তু শুধুমাত্র ডিমের এই রেসিপিটা দিয়েই খাওয়া হয়ে যাবে। এতটাই সুস্বাদু আর এতটাই লোভনীয় হয়েছে বন্ধুরা। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখতে। তো কার কার আমার এই ডিমের রেসিপিটা ভালো লেগেছে অবশ্যই একটু লাইক কমেন্ট করবেন। আর নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে। তো অবশ্যই প্রচুর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। তো টাটা, বাই বাই।